হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজছে ওই 8টা মতো। তো এদিকে তানিয়া রান্নাবান্না করে দিয়ে চলে গেছে আর ও যেহেতু রান্নাবান্না করে তাই সকালে একটু চা খেয়ে পড়তে বসেছিলাম। তো আজকে যেহেতু অল্প কিছু রান্না হয়েছে তাই আর কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। তো এদিকে হচ্ছে হাজব্যান্ডও স্নান করে ঘরে গেছে। তো এখন যেহেতু ঠান্ডা তো ওকে আমি বললাম যে 1 কাপ চা খাবে। তো ও বললো হ্যাঁ দিলে তো ভালোই হয়। যদিও মিনিট 10 পরে ভাত খাবে তো তবু এখন যেহেতু স্নান করে ঘরে গেছে তাই 1 কাপ গরম গরম চা করে দিলাম। তো আজকে আমার ছেলের স্কুলও রয়েছে, তো ওর তো পরীক্ষা চলছে তাই আর কি প্রত্যেক দিন স্কুল থাকছে না, ওই পরীক্ষার দিনগুলোতে শুধুমাত্র যেতে হচ্ছে। তো এখন হাজব্যান্ডকে চাটা ধরে দিয়ে আমিও পড়া থেকে উঠে পড়বো। তো এখন হচ্ছে হাজব্যান্ডের ভাতটাও রেডি করতে হবে। তো এই যে টেবিলে জানো তো সবসময় তরকারির গামলা বা ওই খাবার দাবারগুলো আমি রাখি না, কারণ আমার লিভিং আর ডাইনিংটা যেহেতু একসাথেই। তো টেবিলের উপরে এরকম গামলা থাকলে কেমন যেন একটু অড লাগে দেখতে। তো খাওয়া দাওয়ার শেষে এগুলোকে সব ঘরে নিয়ে রাখি, আবার খাওয়ার সময় এগুলোকে আবার এখানে নিয়ে আসি। তো আজকে দেখো রান্না হয়েছে একটুখানি বেগুন ভাজা। তো এটা শুধুমাত্র হাজব্যান্ডের জন্য হয়েছে, আর এখানে হয়েছে পেঁপে দিয়ে মুগের ডাল, আর এখানে হয়েছে পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো আমি আর ছেলে হচ্ছে বেগুন ভাজা খাবো না, আমাদের দুজনের জন্য একটু মিষ্টি কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে। তো কি বলতো, গত সপ্তাহে যা সবজি আনা হয়েছিল সেগুলো প্রায় শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ঘরে কিছু বেগুন ছিল, সেটাই হচ্ছে হাজব্যান্ডকে ভাজা করে দেওয়া হয়েছে, আর কিছুটা সবজি হচ্ছে বাড়ির থেকে আমি রেখে নেব। তো এই যে নিচে এসেছিলাম সবজি নিতে, তো দেখলাম হাজব্যান্ডও বেরোচ্ছে, তো ভাবলাম একটু দেরি করে যাই, তাহলে হচ্ছে একবারে গেটটা দিয়ে যেতে পারবো। তো ওদিকে গেটটা দিয়ে এলাম, আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে। তো এই সুযোগে হচ্ছে ঘরটাকে একটু গুছিয়ে নেব। তো এই যে সকালবেলা ওরা যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে, আমাকেই আগে বিছানা ছাড়তে হয়। তো ঘুম থেকে উঠে যাওয়ার সময় বিছানাটা কখনোই আমার গোছানো হয় না। তো ওরা এই যে বেরিয়ে গেলে বা বিছানা থেকে উঠে গেলে তারপরে হচ্ছে সময় সুযোগ করে বিছানাটা গুছিয়ে নিই। তবুও আমাকে ওই 10টার মধ্যেই আর কি গুছিয়ে নিতে হয়, কারণ এর মধ্যে আবার নমিতাদি চলে আসে ঘর মুছতে। তো এদিকে দেখো বিছানাটা একদম পরিষ্কার করে ঝেড়ে মুছে নিলাম, আর এখন হচ্ছে এই ফার্নিচারগুলো হালকা করে ডাস্টিং করে দেবো। আর কি বলতো, এখন যেহেতু ছেলের জন্য টিফিন তৈরি করতে হচ্ছে না, তো যতক্ষণ স্নান করে বা বাথরুমে থাকে ততক্ষণ আর কি অন্যান্য কাজগুলো আমি গুছিয়ে নিতে পারি। আর এখন ওদের এক্সাম আওয়ার শেষ হলেই তবেই আর কি লাঞ্চ ব্রেক দেয়। যদিও লাঞ্চের প্রয়োজন হয় না, কারণ অল্প সময়ের মধ্যেও বাড়ি চলে আসে। তবুও দূর থেকে ওর যে বন্ধুগুলো আসে ওরা হয়তো বাড়ি থেকে টিফিন নিয়ে আসে, তো ওই বন্ধুদের সঙ্গে বসে খাওয়ার জন্যই বাড়ি থেকে কিছু একটা নিয়ে যায়। তবে আগে যেরকম ম্যাগি, পাস্তা, চাউমিন এগুলো দিতাম, ওগুলো আর রান্না করে দিই না। ওই কিছু বিস্কিট দিয়ে দিই ওর পছন্দ মতো, তো ওগুলোই আর কি স্কুলে খেয়ে নেয়। তো এদিকে বিছানাটা ঝেড়ে ঘরটাও একটু ঝাড় দিয়ে নিলাম, আর বাকি ঘরগুলো সকালেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রেখার সংসার থেকে দিদিভাই, তো লিখেছে যে দিদিভাই শুরু করলাম, শেষ পর্যন্ত সঙ্গে আছি, আর আপনার খাটটা দারুণ। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল। তো তারপরে দেখো চলে এলাম এইদিকের রুমে। তো সকাল সকাল উঠে জানলাগুলো না খুললেও হয় না, আবার এদিকে জানলাগুলো খুললে ঘরগুলো একদম ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, আজকে হলো ডিসেম্বরের 1 তারিখ। তো এই যে মাসের শুরুতে তো আমাদের সবাইকে পেমেন্ট করার ব্যাপার থাকে। তো বাচ্চার স্কুলের ফিস, টিউশনের ফিস, তাছাড়াও বাড়িতে আমাদের বিভিন্ন রকম মানে যারা হাউস হেল্প রয়েছে তাদেরকেও পেমেন্টের ব্যাপার থাকে। তো সেই সব কাজগুলো হচ্ছে আজকেই আমাকে সেরে ফেলতে হবে, কারণ কি বলতো, এগুলো নিয়ে আমি খুব একটা দেরি করি না, আর হাজব্যান্ডও তাই। আর কি বলতো, প্রত্যেক মাসে হাজব্যান্ড হচ্ছে আমাকে সংসার খরচের জন্য একটা অ্যামাউন্ট দিয়ে দেয়। তো সেটা তো আমি আমার মতো করে খরচ করি, যাকে যাকে যেটা দেওয়া সেটা দিই। আর এই যে একটা নোটে আমি এগুলোকে লিখে রাখি। তো কি হয় বলতো, এভাবে হলে বোঝা যায় যে আমার কোথায় কি খরচ হলো বা কাকে কাকে দিয়েছি। মাঝে মধ্যে তো আমার এরকমও হয় জানো তো, ওর স্কুলের ফিসটা যে কত বা গাড়ির ফিস কত, বা আদৌ সবাইকে ঠিকঠাকভাবে দিয়েছি নাকি, তো এই জিনিসটা আমি ভুলে যাই। তো সেই জন্য আর কি এই যে মাসের শুরুতে একটা নোট করে রাখি, তাহলে বোঝা যায় কাকে কাকে দেওয়া হয়েছে বা কত টাকা খরচ করেছি আর কত টাকা আমার কাছে আছে। তো এদিকে হচ্ছে সবার সবটা লিখে নিয়েছি, আর ওর স্কুলের যে ফি বুকটা সেটাও এখানে ফিল আপ করে দিচ্ছি। তো এটা তো ডিসেম্বর মাস, তো এটাই হলো ওদের স্কুলের এবছরের মতো লাস্ট ফিস।
আর জানো তো প্রত্যেক মাসে হাজব্যান্ড আমাকে সংসার খরচ বাবদ যে টাকাটা দেয় সেখান থেকে কিন্তু অনেকটা টাকা বেঁচে যায়। তো সেগুলো দিয়ে আমি কি করি, আমার অনেক শখের জিনিসপত্র কেনাকাটা করি। আর এখন আমার শখের জিনিস বলতে ওই রান্নাঘরের জিনিসপত্র। তো গত মাসে যেহেতু কিছু টাকা বেঁচে গেছিলো, তো সেগুলো দিয়ে আমি কিছু অনলাইন শপিং করেছি। তো সেগুলোও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো এই সংসার খরচের টাকা বাঁচিয়েই কিন্তু আমি সংসারের জন্য আমার যে শখের জিনিসপত্র সেগুলো কিন্তু কিনে থাকি। তো এদিকে যেখানে যা খরচ হবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে এদিকে ছেলের স্কুল ইউনিফর্মটাও আয়রন করে নিলাম। আর এখন যাব ওর জন্য টিফিন তৈরি করতে। তো আজকেও ও বিস্কিট নিতে চাইছিল, তো আমি বললাম যেহেতু একটু ডো রয়েছে ফ্রিজে, তো ওকে দুটো লুচি করে দিই, ওটাই আর কি নিয়ে যাবে। তো লুচি তো টিফিনে নিতে চেয়েছে, আর আমি ভেবেছিলাম ওকে সকালে ভাতটা খাইয়ে স্কুলে পাঠাবো। তো লুচি দেখে ও বললো আজকেও ভাত খাবে না, আজকেও লুচি খেয়ে স্কুলে যাবে। তো এদিকে টিফিনেও লুচি নিচ্ছে, আবার খাবারেও হচ্ছে লুচি খাবে। তো এদিকে দেখো এই যে বললাম যে ভাত বেড়েছিলাম ওর জন্য, তো বললো ভাত খাবে না, তো তার জন্য আবারও আমাকে দুবার করে লুচি ভেজে ওকে খাওয়াতে হলো। তো এদিকে হাজব্যান্ড তো আগেই বেরিয়ে গেছে, আর ছেলেও মোটামুটি রেডি, ওর স্কুলের ব্যাগটাও গুছিয়ে দিয়েছি। আর এদিকে নমিতা দিও কিন্তু ঘর দোর মুছে বাসন টাসন ধুয়ে দিয়ে চলে গেছে। তো এখন হচ্ছে ছেলেকে আমি গাড়িতে তুলে দিয়ে এসেছি। তো তারপরে এসেই যে এখানে কিছু লেবু আনা হয়েছিল, তো সেগুলো হচ্ছে এখন দেখে শুনে বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি। আর জানো তো যতই দেখে শুনে আনা হোক না কেন, ওরা ওই খারাপ জিনিস দুটো একটা কিন্তু দিয়েই দেয়। আর ওই যে তোমাদেরকে বলছিলাম যে সংসার খরচের টাকা বাঁচিয়ে কিন্তু আমি একটা শখের জিনিস কিনেছি। তো এটা হলো একটা কাস্ট আয়রনের কড়াই। তো আমার বহু দিনের ইচ্ছে ছিল এরকম একটা কাস্ট আয়রনের কড়াই নেওয়ার, তো সেটাই আর কি নিয়ে নিয়েছি। তো আমি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে দেখে এটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে মানে ভালো কোয়ালিটি মনে হলো, তো সেই জন্যই আর কি নিলাম। রিভিউটাও দেখলাম বেশ ভালো, আর অন্যান্য ব্র্যান্ডের থেকেও প্রাইসটাও কিন্তু রিজনেবল। তো এই কড়াইটা এতটাই ওজন, না দেওয়া যাবে ওই নমিতাদিকে মাজতে, না দেওয়া যাবে তানিয়াকে রান্না করতে। তো আমি যেদিন রান্না বান্না করব সেই দিনই ভাবছি এই কড়াইগুলো ইউজ করব। তো আরও একটা কড়াই অর্ডার করেছি, তো সেটা আজকে এসে পৌঁছায়নি, তো সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে শুধুমাত্র 1 কাপ চা আর 2টো বিস্কিট খেয়েছি, তো এখনও আমার ব্রেকফাস্টটা করা হয়নি। তো ভাবলাম জামা কাপড়গুলো মেশিনে দিয়ে হচ্ছে ব্রেকফাস্টটা করে নেব। আর এদিকে গতকালের কিছু জামা কাপড়ও মেশিনে ছিল, তো সেগুলোকে আগে মেলে দিয়ে আসবো, কারণ গতকালকে একটা কাজে গেছিলাম, তো সেই জন্য জামা কাপড়গুলো মেশিনে দিয়েই বেরিয়ে গেছিলাম। আর আস্তে আস্তে ওই 2টো 2:30 বেজে গেছিলো, তার জন্য কালকের জামা কাপড়গুলো আর মেলা হয়নি। তো এই যে আজকে ওই কালকের জামা কাপড়গুলো মেলে দেব। আর মেশিনে যেগুলো দিয়েছি ওগুলো তো ডেইলি বেসিসের জামা কাপড়, তো ওগুলো 15 মিনিটের জন্য দিয়েছি। তো খাওয়া দাওয়া করে ওগুলোকে হচ্ছে পরে মেলে দেব। আর এদিকে ওই যে আমার বড় যে ব্ল্যাঙ্কেটটা, ওটাও হচ্ছে তার আগের দিন ধুয়ে দিয়েছিলাম। তো ওটা একটু মানে ভেজা ছিল, তাই আর কি 2 দিন এই ছাদেই রেখে দিয়েছিলাম, তো ওটাকে এখন নিচে নিয়ে যাব। আর জানো তো সকাল থেকে এখনো পর্যন্ত ফুল গাছগুলোতে জল দেওয়া হয়নি। তো এখন যেহেতু শীতের সময়, তো একবেলা যদি জল নাও দিই খুব একটা অসুবিধা হয় না। আর জানো তো গরমের সময় আমাদের ওই সাইডটাতে যদিও একটু রোদ্দুর লাগতো, এখন শীতের সময় কিন্তু একেবারেই রোদ পায় না। তো যে টবগুলো এই যে নিচে দিয়ে রেখেছি এগুলোতে হালকা করে রোদ লাগলেও বাকি যে টবগুলো ছিল ওগুলোকে কিন্তু আমি কার্নিশের উপর দিয়ে তুলে দিয়েছি। তো রোদ পেয়ে দেখলাম ওই টবের গাছগুলো ভালোই গ্রো করেছে। তো তারপরে দেখো এদিকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এই যে ঘরে চলে এলাম। তো এই যে 3টে বেডরুমে 3টে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি। তো এখানে আপাতত রাখছি, প্রয়োজন হলে এখান থেকে আবার নিয়ে গায়ে দেওয়া যাবে। তো এইভাবে রাখলে কি হয় বলো তো, ব্ল্যাঙ্কেটটা বেশ ফ্ল্যাট হয়ে খাটের সঙ্গে মিশে থাকে। আর যদি ওই যে চৌকো করে ভাঁজ করে রাখি তাহলে বিছানার উপর মনে হয় কেমন একটা ঢিপি হয়ে আছে। তো সবসময় আর কি ব্ল্যাঙ্কেটটাকে এইভাবে ফ্ল্যাটভাবে আমি রেখে দিই। তো ঘরের সমস্ত কাজ গুছিয়ে এদিকে স্নানটাও সেরে নিয়েছি। আর জানো তো আমি যেহেতু মাথায় জল না দিয়ে একদিনও থাকতে পারি না, তো সেই জন্য ঠান্ডা হলেও এই যে চুলটা ধুয়ে স্নান করে নিলাম। আর গরমের সময় যদিও তাড়াহুড়ো করে শ্যাম্পুটা করে নেওয়া যায়, শীতের সময় কিন্তু একটু কন্ডিশনার না দিলে কিন্তু হয় না। তো চুলটা ভীষণ রাফ হয়ে যায়। তো শীতের সময় চুল ধোয়াটা আমার কাছে ভীষণ কষ্টকর। তো বহুবার ভেবেছি চুলগুলোকে কেটে ছোট করে ফেলবো, আবারও ওই যে 1 পা এগোলে আবার 10 পা পিছিয়ে আসি, কারণ এই চুলগুলোকে যদি আমি হারিয়ে ফেলি তো আবারও এরকম লম্বা লেন্থের চুল করতে কিন্তু আমার আরও বছর 2 লেগে যাবে। তো তারপরে দেখো এই যে বাসি ফুলগুলো ফেলে এখন যে বাইরে থেকে ফুলগুলো নিয়ে তারপরে হচ্ছে পুজোটা কমপ্লিট করে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বিজন পল্লবী আইডি থেকে দিদিভাই, তো লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ গো। তোমরা যখন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো বা ভিডিও দেখে ফিডব্যাক দাও তখন কিন্তু আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়।
তো এখন ঘড়িতে বাজে ওই 12টা মতো। তো সকালবেলা 6টার দিকে ঘুম থেকে উঠে ওই যে নিজে ফ্রেশ হয়ে পড়তে বসেছিলাম। তারপরে আমার হাউস হেল্পের সাহায্য নিয়ে সংসারের সমস্ত কাজগুলোকে দেখো সময়ের মধ্যে গুছিয়ে নিয়েছি। তো এইভাবেই প্রত্যেকদিন আমার রুটিন ওয়াইজ কাজ করি। তো শীতের ছোটোবেলা হলেও কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে পারি। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বলতে গেলে আমাকে একটা জবরদস্ত টিফিন বানাতে হয়, কারণ আমার ছেলের প্রত্যেকদিন বিভিন্ন রকম বায়না থাকে। তো আজকে ওই যে সন্ধ্যাবেলা একটু বিশ্রাম করছিলাম, তো ছেলে হঠাৎ করে বলল যে এগ টেবিল খাবে। তো সেটাই এখন তৈরি করতে চলে এলাম। তো ফার্স্টে এসে একটু আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, মানে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা গ্রেট করে এটাকে এই যে ভালো করে কষে নেব। আর এখন এই যে আলুটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। তো এই মশলাটার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। আর জানো তো, অন্যান্য রেসিপি আগে পরে ট্রাই করলেও এগ টেবিলটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এদিকে একটু ভাজা মশলাও দিয়ে দিলাম। তো এই ভাজা মশলার মধ্যে দিয়েছি একটু জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি। তো সেটা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। আর এখানে কোটিংয়ের জন্য ডিমের সঙ্গে একটু ময়দা গুলে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো জানো তো, আমাদের এই পাশের দোকানেও ব্রেড ক্রাম্বস ছিল না, বা আমার বাড়িতেও ওটা ছিল না। তো ঘরে কিছু চায়ে খাওয়া টোস্ট ছিল, তো সেগুলোই আর কি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এরকম ব্রেড ক্রাম্বস আমি তৈরি করে নিয়েছি। তো তারপরে ডিমগুলোকে সব একে একে এই আলুর পুরটা দিয়ে রেডি করে নিয়ে এই যে ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে এখন এই ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে কোটিং করে নিতে হবে। তো এই কাজটাতে 2টো হাতই ব্যবহার করতে হয়, কারণ ওই ভেজা হাতে আমি যদি ব্রেড ক্রাম্বসে হাত দিই তাহলে ব্রেড ক্রাম্বসগুলো সব কিন্তু ভিজে যাবে। তো এদিকে দেখো এইভাবে করে সব কটা আমি রেডি করে নিয়েছি। আর এগুলোকে হচ্ছে একটুখানি ডিপ ফ্রাই করে নেব লো ফ্লেমে, কারণ এখানে তো ফ্রাই করার কিছুই নেই। ডিমটাও বয়েলড, আবার আলুটাও কুকড। তো এখানে হালকা একটু উপরে ব্রাউন কালার হলেই এগুলোকে তেল থেকে তুলে নেব। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল এমডি মাহির বিশ্বাস আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো তোমরা আমার ভিডিওতে যারা কমেন্ট করেছো, যাদের কমেন্ট আমি পড়তে পারলাম আর যাদের কমেন্ট আমি পড়তে পারলাম না, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তবে এই পর্যন্তই, টাটা।